আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দুদিন ধরে চলছে মুষলধারে বৃষ্টি। এই ভারী বর্ষণের ফলে নাজেহাল জনজীবন, ব্যাপকভাবে ক্ষতি হয়েছে কৃষি জমি, মানুষের বাড়িঘর এবং রাস্তাঘাট। এমনই এক চিত্র লক্ষ্য করা গেল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায়। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রতনলাল দাসের বাড়িতে ঘরের ওপর ধস পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটি এখন সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। দেখব সেই ছবি। অন্যদিকে বিলোনিয়া মহকুমার ৬ ঘরিয়া ১৪ দেবতা মন্দিরের সামনে রাস্তায় বড় ধস পড়ে প্রায় ১.৫ ঘন্টা ধরে যানবাহন আটকে থাকতে হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। এর ফলে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আটকে ছিল রাস্তাতে বহুক্ষণ। পরবর্তী সময়ে যান চালক এবং স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে মাটির ধস তুলে এবং গাছ সরিয়ে চলাচলের উপযুক্ত ব্যবস্থা করা হয়। শুনবো সেই প্রতিক্রিয়া। কি হয়েছে আপনার বাড়িতে? আজকে সকালে, কালকে হয়তো বৃষ্টি, সকালে কালকে পুরা দিন বৃষ্টি, এই সময় তো দর্শন নামছে না, তো রাত্রেও বৃষ্টি হয়েছে। আর ঘুমোতেন, সকালবেলা উঠি দেখি যে পুরা ধস নামা গেছে। তখন বাড়ির আরো কিছু লোকজন আসিয়া মানে রক্ষা করতে চাইছিল, রক্ষা হয়েছে না। এরপর ঘরের মধ্যে মাটিটা পড়ছে। তখন আমি কি করবো, তখন আমার আবেদন হইল সরকারের কাছে যাতে আমার মাটিগুলো সরাই দিই। দশের মাটি করছে আপনার ঘরের উপর? আমার দশের ঘরের মধ্যে। দেখেন কি করেন আপনি? আমি অটো চালাই। অটো চালান? এইভাবে যে ধস নামা শুরু হয়েছে, তো আপনার ঘরটা থাকবো নি? আমি তো কইতে পারি না, আমার তো ঘর তো 2 বছর হয়েছে, তো দেরি করে যেতে আমি কই যাই, কই থাকি। জানাইছেন নি কারোর এখন পর্যন্ত আপনি? আমি এখনো কিন্তু জানাইছি না। আচ্ছা, এখন কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের কাছে এটাই আবেদন, যাতে আমার মাটিগুলো সরাই দিই। আমি তো গরিব মানুষ। নাম কি জায়গাটার? নাম তাহলে উত্তর কলাবাড়িয়া। উত্তর কলাবাড়িয়া। আর আপনার নাম? আমার নাম হলো রতনলাল দাস। এই বৃষ্টিতে বিলোনিয়া মহকুমার একেবারে খারাপ অবস্থা বলেই কিন্তু অনেকে দাবি করছেন। তবে এক্ষেত্রেও আরো একটি আশ্চর্যের বিষয় হলো যে এই গোটা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করতে কোনো প্রশাসনিক আধিকারিক এবং আপৎকালীন পরিষেবার ডিজাস্টার ম্যানেজমেন্টের দেখা পাওয়া যায়নি।